হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে দেখাবো আপনারা ৩য় পর্বে। তো এটি হলো ফ্রিতে আপনারা ব্লগার ওয়েবসাইট দিয়ে কিভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং কিভাবে আর্নিং করতে পারবেন, তার ৩য় পর্ব আজকে। তো আপনি যদি আমার পূর্বের ২টি পর্ব না দেখে আসেন তাহলে সেটা দেখে আসবেন। তো আজকের পর্বে দেখাবো আপনারা এখানে দেখুন যে এই যে এফ এবং এগুলা কিভাবে আপনারা সেট করবেন। যেমন ফেসবুকে ক্লিক করলে আপনার ফেসবুকে চলে যাবে, টুইটার, তারপর ইউটিউবে চেক করলে মানে ক্লিক করলে আপনার ইউটিউবে চলে যাবে। তো এখানে কিন্তু টেমপ্লেটটি আপনারা পূর্বের যেটি দেখেছিলেন নিডম্যাক, তো এই টেমপ্লেটটি আমি পরবর্তীতে পরিবর্তন করেছি। তো আমি নতুন আরেকটি টেমপ্লেট নিয়েছি। তো সেটি আপনারাও এটি চাইলেও নিতে পারেন। তো আগের পর্বে আমি নিডম্যাক দিয়ে দেখাইছিলাম। তো এটা হলো টুডে ব্লক টেমপ্লেট, এই যে এই টেমপ্লেটটি। তো এটি চাইলেও আপনারা নিতে পারেন। এই টেমপ্লেটটি পরবর্তীতে আমি চেঞ্জ করছি আপনাদের দেখানোর পরে। তো এটি চাইলেও আপনারা নিতে পারেন। তো আমি এটা আমার নিডম্যাকের থেকে এটা ভালো লেগেছে, তাই আমি নিতে পেরেছি। তো আপনি যদি নিডম্যাক ভালো লাগে সেগুলো নিডম্যাক নিতে পারেন, অথবা এটা টুডে ব্লক টেমপ্লেটটাও যদি আপনার ভালো লাগে তাহলে এটাও নিতে পারেন। তো এখন হলো আপনাদের এগুলা চেঞ্জ করে দেখাবো। এরপরে এখানে কিন্তু আপনি ইউটিউবের একটা ভিডিও সেট করতে পারবেন এবং এরপরে নিচে দেখুন যে এখানে আপনি মানে আপনার ফেসবুক পেজ কিন্তু এখানে সেট করতে পারবেন। তারপরে এখানে কিন্তু ড্রপ ডাউন মেনু, তো সব কিছুই আপনাদের পার্ট বাই পার্ট থাকবে। তো এখন আপনাদের দেখাবো এখানে কিন্তু গত পর্বে আমরা কিন্তু এখানে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট সেকশন অ্যাড করে দেখাইছি। তো আজকে এখানে এই যে পিকটা আছে, এই পিকটা আমি গত পর্বে এটা দিয়েছিলাম। তো আজকে আমি চাচ্ছি অন্য একটা দিতে। তো সেটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি নতুন একটা পিক তৈরি করেছি। তো সেটি আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। তো সেটা দিয়ে দিচ্ছি আমি, দেখুন। তো এভাবে কিন্তু আমি গত পর্বে দেখিয়েছি যে আপনারা কিভাবে সেট করবেন। তো সেই পর্বটি অবশ্যই আপনারা দেখে আসবেন। তো আমি নাম শুধু দিতে যাচ্ছি, আমি পিকচার দিতে যাচ্ছি না। তো এটি আপনার ভালো লাগে, আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন। তো এটি হলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটি যদি আপনাদের সেভ করে একটু দেখাই। এটি তৈরি করার জন্য আপনারা ক্যানভা অ্যাপ থেকে আমি একটু রিলোড করে প্রথমে দেখাই এটি হলো কিনা সেভ। তো এটি রিলোড যদি আমি করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার এটি সেভ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার দেখুন যে চলে আসছে আমার নামটি। তো এবারই কিন্তু আপনারা চেঞ্জ করবেন। তো এটি যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ক্যানভা অ্যাপসে চলে যাবেন। তো ক্যানভা অ্যাপসে গিয়ে এখানে দেখুন যে এই যে আমি এভাবে কিন্তু তৈরি করেছি। তো এটি আপনারা তৈরি করার জন্য প্রথমে ক্যানভার ওভার ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে কাস্টম ওয়েবসাইটে গিয়ে আপনারা 180x50 180x50 ইন্টু 50 পিক্সেল দিয়ে এখান থেকে আপনি এখানে ওয়েট 180, হাইট 150 দিয়ে আপনি এই যে 180 এবং 50 দিয়ে আপনি একটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। তারপরে আপনি এখানে টেক্সট বার অ্যাড করে তারপরে আপনি এখান থেকে বক্স নিয়ে এরপরে আপনি এখানে আপনি একটা নামটা আপনার যে ওয়েবসাইটের নাম দেবেন সেটা লিখবেন। তাই সেভাবে আপনারা তৈরি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাই। তো এখানে দেখুন প্রথমে আমি এইটা অ্যাড করলাম। তো এরপরে হলো আপনাদের মেন যে কাজটি আপনাদের দেখানো হবে সেটি হলো এখানে আপনারা ফেসবুক পেজ, তারপরে আপনার ইউটিউব চ্যানেল। তো এখানে আমি অ্যাড করব। তো এগুলো অ্যাড করার জন্য আপনারা প্রথমে দেখবেন যে সোশ্যাল প্লাগইনস, এখানে আপনারা চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পরে এখানে দেখুন যে এখানে দেওয়া আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে অ্যাড করব শুধু এই টুইটার কেটে দেবো, আমার টুইটার নাই। ইনস্টাগ্রামও কেটে দিব, ইনস্টাগ্রামও নাই। স্কাইপিও নাই, এটাও করে দেব। তো ফেসবুক আছে, এবং তো আমি আর একটা নতুন অ্যাড করতে চাচ্ছি, আমার একটা টিকটক আছে, তো সেই টিকটকটা অ্যাড করব। তো এখানে টিকটক অ্যাড করার জন্য এখানে আমি টিকটক লিখে দেবো, TIKTOK। টিকটক অ্যাড করে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কগুলো আমি এখানে লিখে রেখেছি, তো আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে টিকটকের লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে যে আমার মেনু আছে এখান থেকে আমি পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো। এরপরে হলো টিকটক সেভ হয়ে গেছে। এরপর হলো আমার ইউটিউবের লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো। তো ইউটিউবের লিঙ্কটা এখান থেকে আমি কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিব। এরপর এখান থেকে সেভ দিয়ে দিব। তো এরপরে আছে আপনার ফেসবুক। তো এখানে আমি ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করব। তো এখান থেকে আমি ফেসবুক পেজের লিঙ্কটা নিয়ে আসি। তো এখান থেকে ফেসবুক পেজের আমার লিঙ্কটা কপি, এখান থেকে আপনার যে ফেসবুক আইডি থাকে সেক্ষেত্রে আইডিও দিতে পারেন। তো আমার একটা ফেসবুক আইডি আছে, তো আমি পেজ আছে, তো আমি পেজের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব। তো এখানে ফুল সিলেক্ট করে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো এটি আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এই পুরোটা আমি সেভ করে দেব।
তো সেভ করার পরে এটা কিন্তু আমার আপডেট হয়ে যাবে। তো এরপরে আমি এখানে গিয়ে আমি রিফ্রেশ করব। তো এটা আমার রিফ্রেশ হয়ে গেলে তো এখানে দেখুন যে চলে আসছে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের প্লাগইনগুলো কিন্তু আমার অলরেডি চলে আসছে। তো এখান থেকে এখন আমি এগুলো আমি একটু এটা ব্লগার টেমপ্লেট এটা আমি কেটে দিচ্ছি, এটা আপনারা সার্চ করে নিয়ে নেবেন। তো এখান থেকে দেখুন আমি যদি ফেসবুকে ক্লিক করি আমার কিন্তু ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। তো এরপরে যদি আমি ইউটিউবে ক্লিক করি দেখবেন যে আমার ইউটিউবের আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আপনাকে নিয়ে যাবে। তো এরপরে হলো আপনার হলো আপনার টিকটক যে অ্যাকাউন্ট আছে, তো টিকটক অ্যাকাউন্ট তো এখান থেকে আমার কিন্তু ওই চ্যানেলের আন্ডারে একটা টিকটক অ্যাকাউন্ট আছে, সেটা সেখানে নিয়ে যাবে। তো তো এভাবে আপনারা অ্যাড করবেন। তো এরপরে হলো এখানে কিন্তু নিচেও আছে আপনার ফেসবুক এখানে, তো এটা আমি নিচে চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আপনারা সর্বপ্রথম নিচে দেখবেন যে এখানে কিন্তু পোস্ট এখানে ফুটার মেনু হোয়াইট, এখানে কিন্তু আপনার এই যে ফুটার সোশ্যাল ওয়াইডস এখানে আপনি চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার দেওয়া আছে ফেসবুক, স্কাইপে। তো এখান থেকে আমি আগের মতো টুইটার কেটে দেব, স্কাইপে কেটে দেব, ইনস্টাগ্রাম কেটে দেব, লিঙ্কডইন কেটে দেব। এবারে অ্যাড করব হলো টিকটক। তো টিকটক অ্যাড করার পরে এখান থেকে আমি কপি করে আমার প্রথমে হলো ফেসবুকের লিঙ্কটা আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে ফেসবুকের লিঙ্কটা এখানে ফেসবুকে আমি বসিয়ে দিব, কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। তো এরপরে এটি আমি সেভ করে দেব। তো এরপর আমার ইউটিউবের যে লিঙ্কটি আছে সেটি আমি এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করে দিব। এটা আমি ফেলে দিয়ে আমি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এরপরে এটা আমি সেভ করে দেব। তো এরপরে আছে টিকটক, তো টিকটকেরটাও আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে এটা আমি সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পরে এরপরে আমি সবগুলো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো এরপরে যদি আমি একটু রিলোড করে দেখাই আপনাদের, তো এরপরে এখানে দেখবেন যে আমার সোশ্যাল প্লাগইনগুলো আমার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু আরেকটি আপনার সমস্যা আছে, এখানে কিন্তু আমার এই লোগোটি কিন্তু চেঞ্জ করা হয়নি। তো এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে সর্বপ্রথম ক্যানভায় গিয়ে আমি এখান থেকে কালো করে দিতে চাই, এবং এখানে ব্যাকগ্রাউন্ডটি যদি আমি একটু কালো করে দিতে চাই এবং আমি লেখাটি আমি হোয়াইট করে দিতে চাই, তো তাহলে ওটার সাথে আমার ম্যাচ করে যাবে। তো আমি এখানে লেখাটা হোয়াইট করে দিচ্ছি এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালো করে দেব, ব্যাকগ্রাউন্ডের কালারটি আমি ব্ল্যাক করে দেব, তাহলে আমার ওইটার সাথে ম্যাচ করে যাবে। তো এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এরপরে আমি এটা একটু সেভ করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা 150 বাই 50 পিক্সেল দিয়ে আপনারা এইভাবে কিন্তু ক্রিয়েট করে নেবেন ক্যামেরা দিয়ে খুব সহজেই। তো এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে যাচ্ছে। তো এটা দেখাচ্ছে যে আমি কোথায় সেভ করব। তো আমি পিক্সেল অ্যাপ দিয়ে এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। নো, আমি রিপ্লেস করতে যাচ্ছি না। তো এখানে নামটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, সেভে ক্লিক করতেছি, সেভ হয়ে গেছে। তো এরপরে এটাকে এখন আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে চলে যাব। তো এখানে গিয়ে আমরা এখানে দেওয়া আছে, এখানে দেখবেন যে ফুটার ওয়াইড ব্লক, এখানে গিয়ে সরি এটা তো আমার ড্রপ ডাউন মেনু। তো এখানে গিয়ে আমরা যাব অ্যাবাউট আস লোগো। তো এখানে গিয়ে কিন্তু আমরা এই টি ব্লকের যে লোগোটি আছে এটি কিন্তু পাবো। তো এখানে গিয়ে আপলোড করে আমি ছবিটা আপলোড করে দেব। তো এটাকে আমি ওপেন করে দিচ্ছি। তো এরপরে কিন্তু এখানে একটি দেখুন লেখা আছে। তো লেখাটা যদি এখানে দেখুন, যদি আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু একটা লেখা আছে। তো এই লেখাটি যদি আপনি চেঞ্জ করে আপনার মতো করতে চান তাহলে চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে আসলে সিলেক্ট করে রাখি নাই যে কিছু লিখবো, তো আমি এটা কেটে দিয়ে অল্প কিছু রেখে দিচ্ছি। তো আমি পরবর্তীতে আমার মন মতো দিয়ে দিব। তো আশা করি তখন আমি দিয়ে দিব। এই তো আমি এখন এটাকে আপাতত আমি সেভ করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে এটা করে তারপরে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে আমি যদি একটা রিলোড করে দেখাই, তো রিলেট করে দেখালে দেখুন যে আমার নামটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াটি অ্যাড করবেন। তো এরপরে হলো আপনার দেখাবো যে এই মাথায় কিন্তু আমার কিছু সোশ্যাল প্লাগইন আছে এই যে, তো এগুলো কিন্তু আমার অ্যাড করা হয়নি। তো সেক্ষেত্রে এগুলোও অ্যাড করব। এবং আর আছে আপনার এখানে কিন্তু হোম অ্যাবাউট, তো এগুলোর কিন্তু লিঙ্ক অ্যাড করা হয়নি।
তো এগুলো কিন্তু আমরা গত পর্বে আপনাদের দেখিয়েছি, তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা পারবেন। তো এখানে কিন্তু লিঙ্ক লিস্ট, তো এখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে ফেসবুক, টুইটার, আমি ইনস্টাগ্রাম এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে পিন্টারেস্ট, স্কাইফি ডিলিট করে দিচ্ছি। এখানে রাখবো শুধু আমি ইউটিউব রাখবো। তো এখানে হলো ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে ফেসবুকের লিঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ করে দিচ্ছি। এবার হলো ইউটিউবের লিঙ্কটি আমি অ্যাড করব। তো ইউটিউবের লিঙ্কটি অ্যাড করার জন্য এবারে ইউটিউবের লিঙ্কটি আমি কপি করব। তো এটা হলো আমার অন্য একটি ইউটিউব চ্যানেল আছে আপনার জব রিলেটেড, সেটির দেখাচ্ছি, সেটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি, এখান থেকে সেভ করে দিচ্ছি। এবারে অ্যাড নিউ আইটেমে গিয়ে আমি টিকটকটা অ্যাড করে নেব। তো টিকটকটা অ্যাড করার পরে এখান থেকে আমি এটাকে কপি করে এখান থেকে সেভ করে দেব। তো এখান থেকে আমি কপি করব, এটাকে কপি করে এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এরপর আমরা সেভে ক্লিক করব। তো এটিও কিন্তু আমার সেভ হয়ে যাবে। তো এখানে দেখুন যে অলরেডি কিন্তু আমার ফেসবুক, ইউটিউব এবং পিন্টারেস্ট কিন্তু সেভ হয়ে গেছে। তো আপাতত আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে অ্যাড করবেন। তো এরপরে ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে, তো নেক্সট পর্বে আমি দেখাবো। তো নেক্সট পর্বে এখানে কিন্তু আপনার এইখানে কিন্তু আরও কিছু অ্যাড করার প্রয়োজন, এটি আমি দেখাবো না। তো অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপরে এখানে দেখুন অ্যাবাউট কন্ট্রাক্টস। তো এগুলোর কিন্তু আমি এগুলো অ্যাড করি নাই, আমি শুধু আপনাদের এখানে প্রথমে শুধু এই যে অ্যাবাউট কন্ট্রাক্ট এগুলো কিন্তু আমি দেখাইছি। তারপরে মেনুবার, তো এগুলো অবশ্যই এখানে কিন্তু আপনারা এই যে অ্যাবাউট এবং কন্ট্রাক্ট সেকশন, এখানে কিন্তু হোম অ্যাবাউট কন্ট্রাক্ট সেকশন এগুলো কিন্তু, তো এই দুইটি কিন্তু অলরেডি আমার অ্যাড করাই হয়ে গেছে। তো এটি ক্লিক করলে কিন্তু আমার অলরেডি পেজেই নিয়ে যাবে, তো এটি কিন্তু সমস্যা নেই। তো এখান থেকে শুরু আমাদের হোমে যদি চলে যাই, তাহলে এখানে যদি আমরা এখানে অ্যাবাউট সেকশনে যদি চলে যাই, তাহলে কিন্তু আমার অ্যাবাউট সেকশনে চলে যায় না। তো এটা কিন্তু টি ব্লকের অ্যাবাউট সেকশনে চলে যাচ্ছে। তো এটা কিন্তু অ্যাড করা হয়নি। তো এই জন্য আপনারা অবশ্যই এটি অ্যাড করব কীভাবে, আগের পর্বে কিন্তু আপনারা দেখছেন। তো এটির কিন্তু আমি যদি লেআউটে গিয়ে আপনাদের দেখাই, সেটি আপনারা অবশ্যই নিজেরাই করতে পারবেন। তো এখান থেকে যদি আমি এখান থেকে এই যে হোয়াইট মেনু যে বারটি আছে, এখানে যদি আমি ক্লিক করি, তারপরে এখানে কিন্তু আপনার অ্যাবাউট কন্ট্যাক্ট সেকশন আছে, এখানে গিয়ে কিন্তু আপনারা যদি অ্যাড করেন, তাহলে কিন্তু আপনারা অ্যাড করে দেবেন। তো এটি আমি দেখাচ্ছি না, এটা আপনারা নিজেই পারবেন, পূর্বের পর্বটি যারা দেখছেন। তো এবার নেক্সট পর্বে আপনাদের থাকবে কি, এখান থেকে দেখুন আপনাদের যেটি এখানে কিন্তু এই যে এই ভিডিও কীভাবে অ্যাড করবেন, এইখানে কীভাবে ফেসবুক পেজ কীভাবে অ্যাড করবেন। এরপরে আছে আপনার এই যে ড্রপ ডাউন মেনু, এগুলো কিন্তু নেক্সট পর্বে দেখানো হবে। তো এরপরে আরও আছে আপনার এখানে দেখুন, এখানে কিন্তু ক্রেডিটেড বাই, এখানে ডিস্ট্রিবিউট বাই, এখানে কিন্তু আপনার দেওয়া আছে কিসের, আপনি যেখান থেকে ইটি আনছেন। দেখুন এখানে যদি আমি এখানে টিভিতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে এই যে গোরবাজি, এখানে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আপনার নিয়ে যাচ্ছে, গোরবাজিতে নিয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে যদি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিজিটর বুঝে যাবে যে আপনি কোথা থেকে আপনি নিয়ে আসছেন। তো এগুলো কীভাবে চেঞ্জ করবেন, তারপরে আপনার আরও দেখাচ্ছি এখানে অ্যাবাউট সেকশনে গিয়ে যদি দেখাই। তো এখানে কিন্তু একটা পোস্ট দেখুন, এখানে কিন্তু ২/২/২০২৪। তো এটা কিন্তু আমার বোঝা যাচ্ছে যে এটা ২/২০২৪ সালে পোস্ট করা হয়েছে। তো এইভাবে ডেট কীভাবে আপনারা রিমুভ করবেন এখান থেকে, এই যে এখানে লিঙ্কটা থেকে। তো এটা কিন্তু আপনারা নেক্সট পর্বে দেখাবো। তো অবশ্যই নেক্সট পর্বগুলোতে ধারাবাহিকভাবে আসবে। তো যারা ব্লগার দিয়ে ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনারা আর্নিং করতে চান, তো অবশ্যই নেক্সট পর্বে থাকবেন। তো অবশ্যই পর্বগুলো আপনারা মিস করবেন না। তো ভালো থাকবেন। আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে যাচ্ছেন ফলো করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে যাচ্ছেন, ইউটিউবের লিঙ্ক থাকবে সেখান থেকে আমার বায়োতে, অথবা আপনার যে ফেসবুকের যে পেজের যে আমার যে হোম পেজে আপনারা যে চ্যানেল পেয়ে যাবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, তারা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবেন, অবশ্যই অ্যাড হয়ে নেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি।